তাই বলে তুই আসলাম সাহেবের ল্যাপটপ নিয়ে আসবি? মামা তুমি এখানে ভুল বললা, আমি ল্যাপটপ নিয়ে আসি নাই, আমি সাময়িকভাবে একটা ক্রাইসিস ক্রিয়েট করছি। ওই লোকের ল্যাপটপটা নিয়ে আসছি, এখন ওই লোক ল্যাপটপের জন্য পাগল হয়ে গেছে, বারবার আমাকে ফোন দিচ্ছে কিন্তু আমি ফোন ধরতেছি না। তাহলে বুঝো তার কেমন লাগতেছে। এইভাবে কাস্টমারদের মধ্যে একটা ক্রাইসিস ক্রিয়েট করলে তখন সেলটা বেশি হবে। সুমন, তুই না একটা আজব ছেলে। আসলাম আমার বন্ধু মানুষ, একটা ল্যাপটপের জন্য আমি ওর কাছে কতটুকু ছোট হলাম। যা তুই ল্যাপটপ নিয়ে আয়, আমি এখনই ওর কাছে ফেরত দেবো। ল্যাপটপ ফেরত দেওয়া যাবে না মামা, খরচা আছে। খরচা আছে মানে? আরে আসলাম সাহেব আমার মেরিট টেস্ট করলো না, এই জন্য তো আমাকে সম্মানই দিতে হবে। আসলাম সাহেব যদি আমাকে 10,000 টাকা দেয় তার ল্যাপটপ আমি ফেরত দেবো। বলে কি? ও তো কিডন্যাপার হয়ে গেছে, ল্যাপটপ কিডন্যাপ করে নিয়ে এসে এখন মুক্তিপণ দাবি করতেছে। আমি ওরা চাকরির জন্য পাঠাইলাম, আমার বন্ধু মানুষ, সুন্দর করে ইন্টারভিউ দিবে, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসে বলবে মামা আমার চাকরি হয়ে গেছে। তা না, যারা তার ইন্টারভিউ নিছে তাদের ল্যাপটপ নিয়ে এসে চলে আসছে। এই তোর মামি তোকে 10,000 টাকা দিয়ে দিবে, তুই ল্যাপটপ নিয়ে, আমি ল্যাপটপ ওর কাছে ফেরত দিয়ে দিব। আর তোর ওখানে চাকরি করা লাগবে না, আমি তোকে অন্য কোনো জায়গায় চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। বাহ, তাহলে তো হয়ে গেল। মামি তোমার তো কষ্ট কমে গেল, আজকে রাতে আর কষ্ট করে রান্না করতে হবে না। যেহেতু আমি আমার সম্মানই পেয়ে যাচ্ছি, আমি ধরে নিচ্ছি এটা আমার চাকরির প্রথম উপার্জন। আমার বেতন 10,000 টাকা, এই টাকা দিয়ে তোমাদেরকে আজকে খাওয়াবো। আজকে আমি অনলাইনে সবার জন্য খাবার অর্ডার দিচ্ছি, ধুমসে খাবো সবাই। ভাই আমার জন্য কাচ্চি। হ্যাঁ চুপ কর, ভাইয়া আমার জন্য কাচ্চি। আচ্ছা ওইসব কি বলে? মানে ওর নাকি চাকরি হয়ে গেছে, আমার কাছ থেকে টাকা নিতেছে, সেটা তার বেতন, সেটা দিয়ে তোমাদেরকে কাচ্চি খাওয়াবে। আরে বাদ দাও তো, পাগলের সুখ মনে মনে। জান কি আনছে এটা? আর বইলো না, ওই যে আমাদের আজমল সাহেব আছে না, জোর করে আমার দিয়ে দিল। ওনার একটা ফাইল আছিল আমার কাছে, ছাড়তেছিলাম না তো। কেন ছাড়তেছিল না কেন? বোকার মতো কথা বলো না তো, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো। এটা হচ্ছে সিস্টেম, এই সিস্টেমের বাইরে কিছু করা যাবে না। সবাই যা করবে ওটার সাথে তাল মিলে আমাকে চলতে হবে, নইলে বিপদে পড়ে যাবে। তুমি কি চাও এই বয়সে আমি বিপদে পড়ি? চিচি কি বলো, আমি কেন চাইবো তোমার কোনো বিপদ হোক? আর ঘরের লক্ষ্মী কি কেউ পায়ে ঠেলে? এই তো খুলে দেখবো। দেখো আমাকে দেওয়ার সময় কি বলতে জানো, এটা ভাবিকে দিলে ভাবি খুশি হয়ে যাবে। আল্লাহ কি সুন্দর, কি সুন্দর গো। শোনো, আমিও একটা সুন্দর কাজ করে দিছি, 9 মাস যাবত ঘুরতেছিল, ফাইলটা ছাড়া নাকি। আর আমার সিগনেচার ছাড়া এটা হবেই না, ওটা করে দিছি। আচ্ছা এসবের জন্য তোমার যদি কোনো সমস্যা হয়, ঘুষ আর খাওয়ালে। ধুর, তুমি এসব বাজে চিন্তা বাদ দাও তো। সমাজে চলতে গেলে এইসব একটু করতে হয়, না করলে চলা যায় না। কি সুন্দর তাই না? আমি এটা আমার জিনিয়ার জন্য রেখে দেব, ওর বিয়ের সময় ওইটা পরে শ্বশুর হয়ে যাবে। ছাড়ো তো, কি করো? চুপ করে বসে কেন? টেনে খাস। ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে, প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো, 3টা প্লট নিয়ে নিলাম। নে বাবা, তোরা এখন না খেয়ে তেল দে ঘুমা।